ইফতার মাহফিলে সিলেটের 3 সম্মানিত উপস্থিতি সাবেক মেয়র আনিসুল চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব কয়সার মাহমুদ উপস্থিত থাকবেন। সিরাজগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক জনাব কলিমুদ্দিন আহমদ মিলন সহ সিনিয়র নেতৃবৃন্দ। এই মুহূর্তে যারা দেশ এবং প্রবাস থেকে যুক্ত হয়েছেন লাইভে বা পরবর্তীতে যুক্ত হবেন, এক একটি শেয়ার করে আজকের ইফতার মাহফিল সাফল্যমণ্ডিত করার জন্য এক একটি শেয়ার, একটি কমেন্ট করে আমাদের সাথে থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই মুহূর্তে বক্তব্য রাখবেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সদ্য জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অন্যতম যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুসাফির আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। অলিকুল শিরোমণি খাজা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির অন্যতম সফর সঙ্গে সৈয়দ শাহ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী ইউনিয়ন সৈয়দপুর সারপাড়া ইউনিয়ন বিএনপির আজকের ইফতার মাহফিলে সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সিলেটের বারবার নির্বাচিত সাবেক মেয়র এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জননেতা জনাব আরিফুল হক চৌধুরী, মঞ্চে উপস্থিত আমার রাজনৈতিক অভিভাবক, দক্ষিণ সুনামগঞ্জ জগন্নাথপুরের মাটি ও মানুষের নেতা, যুক্তরাজ্য বিএনপির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব কয়সার আহমদ সহ সম্মানিত সকল অতিথিকে আমার পক্ষ থেকে এবং এই ইউনিয়নবাসীর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনারা আমাদের আমন্ত্রণে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন। সকল শুভাকাঙ্ক্ষী, সকল অতিথিবৃন্দকে আমি সবিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা আপনাদের নির্ধারিত স্থানে বসে পড়ুন এবং আমাদের নির্ধারিত অতিথিবৃন্দ রয়েছেন এবং আমাদের আসন সংখ্যা অনেক কম রয়েছে। যেসব অতিথিবৃন্দরা স্বেচ্ছায় এসে বসেছেন, আমি অনুরোধ করব আপনাদের নাম ঘোষণা করার পর আপনারা মঞ্চে চলে আসবেন। সম্মানিত উপস্থিতি, আজকের এই ঐতিহাসিক দিনে আমি আমাদের নেতা যুক্তরাজ্য বিএনপির 3 বারের নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব কয়সার আহমদকে বলতে চাই, আগামী মহান সংসদে এই এলাকার মানুষ আপনার জন্য কি করবে সেটা আগামী নির্বাচনে প্রমাণ করবে। কিন্তু আমরা আপনার কাছ থেকে প্রতিশ্রুতি চাই। বিগত 17টি বছর উন্নয়নের নামে বৈষম্য হয়েছে, লুটপাট হয়েছে। আমার এই এলাকার সাধারণ মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। আপনি যদি নির্বাচিত হন তাহলে এলাকার মানুষের রাস্তা, ব্রিজ, কালপাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা নির্মাণ করে দিবেন। সেই আশা, সেই প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আমি পরিচয় করে দিচ্ছি জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ফারুক আহমেদ। পরিচয় করে দিচ্ছি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য রিবন আহমদ। আমি পরিচয় করে দিচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জগন্নাথপুর উপজেলা বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এনএম সুহেল। আমি পরিচয় করে দিচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুন রশিদ। উপস্থিত হয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা আমির হোসেন। উপস্থিত হয়েছেন যুবদল নেতা দিনতাজ। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন প্রথম সদস্য জুবেদ আলী হক। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা জুবেদ আমির। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য যাচ্ছি জগন্নাথপুর উপজেলা কলেজ এবং পৌর ছাত্র দলের পক্ষ থেকে জগন্নাথপুর উপজেলা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক মামুন রশিদ মামুনকে। মামুন রশিদ মামুন। বিসমিল্লাহির রহমানির রহিম। 7 নং সৈয়দপুর সারপাড়া ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, সবাইকে আমার বক্তব্যের শুরুতেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথপুর উপজেলা শাখার পক্ষ থেকে জানাচ্ছি জাতীয়তাবাদী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকে এখানে ইফতার মাহফিল, বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। আমি শুধু একটু কথাই বলতে চাই, দীর্ঘ 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ এভাবে বিপুল সংখ্যক জনসাধারণকে নিয়ে ইফতার করার কোনো সুযোগ হয় নাই। এই স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর আজকে আমরা এখানে ইফতার মাহফিল আয়োজন করার সুযোগ পেয়েছি। সেজন্য আমি মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এবং এত সুন্দর একটি ইফতার মাহফিল আয়োজন করার জন্য 7 নং সৈয়দপুর শাহপাড়া ইউনিয়ন বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথপুর উপজেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথপুর উপজেলা শাখা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জগন্নাথপুরের মাটির মানুষের নেতা আমার নেতা জনাব কৌশল আহমদ জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব এম এ নূর, উপস্থিত হয়েছেন মিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল করিম, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জামাতের সৈয়দপুর শাহপাড়া ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি আব্দুল আলিম, উপস্থিত হয়েছেন জামাতের ইসলামের সাধারণ সম্পাদক মুস্তাকিম মিয়া, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জগন্নাথপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সানোয়ার হাসান সুরু। এ পর্যায়ে সংগ্রামী উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে সুনামগঞ্জ জেলা বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য জননেতা জনাব আব্দুল হক, মানুষ করে দিয়ে না বুঝছি। আমি আসন গ্রহণ করার জন্য যাচ্ছি সুনামগঞ্জ জেলা বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব অ্যাডভোকেট শেরিনুর আলী। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য যাচ্ছি সৈয়দপুরের কৃতি সন্তান যুক্তরাজ্য বিএনপির অন্যতম নেতা, যুক্তরাজ্য সহসি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব জয়নাল কুরেশি। ধন্যবাদ। আজকের এই বিশাল ইফতার মাহফিলে আগত সংগ্রামী নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত আজকের সভার সংগ্রামী সভাপতি, মঞ্চে উপস্থিত যুক্তরাজ্য বিএনপির তিনবারের নির্বাচিত সাধারণ সম্পাদক, জগন্নাথপুরের মাটি ও মানুষের নেতা, আগামী দিনের জগন্নাথপুরের কান্ডারি জননেতা জনাব কয়সর আহমেদ, মঞ্চে উপস্থিত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব আরিফুল হক সাহেব, মঞ্চে উপস্থিত যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী যুগ্ম সম্পাদক জনাব সুজাত রেজা সহ সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি আপনাদের সামনে আমার নেতার সাথে এসেছি।
অবশ্যই আপনারা সবাই জানেন, আমি আমার বক্তব্য আসলে দীর্ঘায়িত করবো না। আর নেতৃবৃন্দ আছে, তাদের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনবেন। আগামী দিনের দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের নেতা দিবেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হক, খালেদা জিয়া জিন্দাবাদ, জননেতা তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ। ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, আমি আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি সিলেট মহানগর ছাত্র দলের, সিলেট জেলা ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, রাজপথের মেধাবী নেতৃত্ব জননেতা জনাব হাজী দিলার হোসেন দিনার, হাজী দিলার হোসেন দিনার। আমি আসন গ্রহণ করার জন্য যাচ্ছি স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইকবাল হোসেন। 1 মিনিট লাগে অফ করো, 1 মিনিট। তুমিও ভিডিও তো হতে মা নির্বাচনী কোনো টাইমলাইন দিতেছে না। একজন এক উপদেষ্টা এক সময় কথা বলে, কেউ বলে ডিসেম্বরে, কেউ বলে জানুয়ারিতে, কেউ বলে 26-এ, কেউ বলে 27-এ। এই বিষয়টা নিয়ে আপনারা কীভাবে দেখুন? জুলাই বিপ্লবে যারা এটার বিচার বা এই ব্যাপার নিয়ে আসলে তারা পালিয়ে আসলে আপনারা পয়েন্টে আমার যেটা আমাদের জাতি যে আশা আকাঙ্ক্ষা দিয়ে সরকারের উপর আমরা আস্থা রেখেছি যে অন্তর্বর্তী সরকার নির্বাচনী প্রক্রিয়া শেষ করে জাতীয় নির্বাচন দিয়ে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের সুস্পষ্টভাবে দিয়েছে তাড়াতাড়ি সম্ভব সরকারের সেটাও জন্য তো তাও তো করতে পারে, এটাও তো কোনো আমরা এখন পর্যন্ত সরকারের তাদের বিরুদ্ধে অভিযোগ করতে গেলে একটা অভিযোগ করতে এখন পর্যন্ত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব এটা নির্বাচন নিয়ে আপনাদের মধ্যে কোনো ধরনের সংশয় আছে কিনা, যে ডিসেম্বরে নির্বাচন আপনাদের সংশয় আছে? আপনারা কি আমরা তো তাদের কথাবার্তা সংশয় মনে হচ্ছে আমাদের। আপনাদের যে সংশয় তাইরা তো আমাদের না, আমরাও তো এই সমাজে বসবাস করছি এবং এই কিছু জনগণ এই সংখ্যা থেকে বেরিয়ে আসতে পারতেছি না, বিধায় তো আমরা বারবার করছি যে নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচনের থেকে সরকার প্রধান তো একবার বলেন ডিসেম্বর, আবার বলেন মার্চ কিংবা সিদ্ধান্ত চলে আসতে প্রায় সত্য হয়ে গেলেই তো আমরা নির্বাচন ছাড়া এই পোস্টগুলো সংস্কার মাধ্যমে আপনাকে বৈধতা নিচ্ছে উইদাউট কনস্টিটিউশন আপনি তারে গিয়ে তো আপনি ছোটো বৈধতা হচ্ছে। এইখানে যা হচ্ছে তা বৈধতা দিতে হবে সংসদ যদি সংসদ জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদ, এই সংসদ নির্বাচিত হলে পরেই তো যত ধরনের সংস্কার যা কিছু আছে বাংলাদেশের বিমানবন্ধু সেটা সংসদই বাস্তবায়ন, সংসদ সরকার ছাড়া তো উন্নতি বাস্তবায়ন আর যতবাই আইন আইন ধন্যবাদ।
আমাদের মাঝে উপস্থিত হয়েছে মিরপুর ইউনিয়ন কলকাতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামরুজ্জামান সাহেব, উপস্থিত হয়েছে সাবেক সাংগঠনিক সম্পাদক টুকি ভাই, উপস্থিত হয়েছে সাবেক ছাত্র নেতা আলী আসগর, আমাদের মাঝে উপস্থিত হয়েছে আশাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল কাদেরী, উপস্থিত হয়েছেন পাইলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাধারণ সম্পাদক জুবাইর আহমেদ আমু, উপস্থিত হয়েছেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম। বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক রাজপথের মেধাবী নেতৃত্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে বক্তব্য দেওয়ার জন্য জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সিলেট বিভাগের গর্ব বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মাননীয় উপদেষ্টা সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব আরিফুল হক ভাই চৌধুরী, আজকের এই দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, যুক্তরাজ্য বিএনপির তিনবারের সফল সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ 3 আসনের মাটি ও মানুষের নেতা, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব কৌশল মাহমুদ ভাই, আজকের দোয়া ইফতার মাহফিলে উপস্থিত আছেন সিলেট থেকে আগত নেতৃবৃন্দ, সুনামগঞ্জ জেলা থেকে আগত নেতৃবৃন্দ, উপস্থিত আছেন অত্র ইউনিয়নের বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আজকে আল্লাহ আমাদেরকে এখানে ইফতার করার সুযোগ করে দিয়েছেন। বিগত 17 বছর এই ফ্যাসিস্ট খুনি হাসিনার আমলে আমরা এভাবে কোনো ইফতার মাহফিলের আয়োজন করতে পারি নাই। আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। সম্মানিত উপস্থিতি, বক্তব্য দেওয়ার মতো কিছু নেই, শুধু একটি কথা বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার না করে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিন, বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করুন। বাংলাদেশের মানুষ তাদের ভোট দেওয়ার জন্য, তাদের নেতা নির্বাচিত করার জন্য মুখিয়ে আছে। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা সজাগ থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র হচ্ছে, আমাদের দেশের মানুষের বিরুদ্ধে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র হচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র জিন্দাবাদ, শহীদ জিয়াউর হোক, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিলেট জেলা ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক মুফাজ্জল চৌধুরী মুর্শেদ, উপস্থিত হয়েছেন মাহফুজ আহমেদ প্রচার সম্পাদক সিলেট মহানগর ছাত্র দল, উপস্থিত হয়েছেন সুবেল আহমদ সহ সাংগঠনিক সম্পাদক সিলেট মহানগর সিলেট জেলা ছাত্র দল। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাওলানা মুসাদ্দিক আলী মুসাদ্দিক, সাবেক
জেলা পরিষদ সদস্য সিলেট। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য যাচ্ছি সিলেট জেলা ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, উনি সময় স্বল্পতার কারণে ওনার বক্তব্য দিবেন না। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য জানাচ্ছি জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদ। ধন্যবাদ। আজকে সৈয়দপুর সারফারা ইউনিয়ন বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক কর্তৃক আয়োজিত আজকের সম্মানিত সভাপতি সিলেট জেলার সিলেট মহানগরের হৃদয়ের স্পন্দন আমাদের সাবেক মেয়র জননেত্র মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, ছাত্রদলের সাবেক সোনালী ফসল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহানগর শ্রদ্ধাভাজন জনাব আজমল হক সাদেক ভাই সহ সুনামগঞ্জ জেলা, সিলেট জেলা ও জগন্নাথপুর পৌর বিএনপি প্রত্যেক নেতৃবৃন্দকে সশ্রদ্ধ সালাম এবং মাহে রমজানের মোবারক শুভেচ্ছা। আজকে আমাদের বক্তব্য সুযোগ নেই, নেতৃবৃন্দ আসছেন, বক্তব্য শুনবেন। একটাই কথা, আমাদের জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জের মাটি ও মানুষের নেতা, আগামী দিনের জগন্নাথপুরের কান্ডারি জনাব কয়সর আহমদকে আমরা জাতীয় সংসদ দেখতে চাই। সে প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জগন্নাথপুর সুনামগঞ্জ জিন্দাবাদ। ধন্যবাদ। আমি এ পর্যায়ে পরিচয় করে দিচ্ছি জগন্নাথপুর পৌর যুব দলের আহ্বায়ক লিটন আহমদ, সদস্য সচিব শামীম আহমদকে পরিচয় করে দিচ্ছি। ৯ নং খালগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তহুর আহমদ, সহপ্রচার সম্পাদক জুবাইর আহমদ, সাবেক সাধারণ সম্পাদক জুবাইর আহমদ আবু, সাংগঠনিক সম্পাদক মনসুর উদ্দিন। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য জানাচ্ছি নবগঠিত জগন্নাথপুর পৌর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব সালাউদ্দিন বিটু ভাই। জনাব সালাউদ্দিন বিটু ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী সৈয়দপুর সারফারা ইউনিয়নের ইফতার মাহফিলে আগত জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ডের সম্মানিত বিএনপি যুবদল ছাত্রদল নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি দীর্ঘ বক্তব্য দেব না। বক্তব্য একটি সুদীর্ঘ ৩৬ বছর যাবৎ এটাই বক্তব্য শুনে এসেছি যে আমাদের দলের একজন প্রার্থী আমরা চাই। সেই সুযোগ আমাদের এতদিন পর হয়েছে। আমাদের যুক্তরাজ্যের তিনবারের সাধারণ সম্পাদক জনতা জনাব কৌসর মাহমুদকে আমরা যদি চাই, আমি আশা ও বিশ্বাস করি আমাদের অবহেলিত জনপদের উন্নয়ন হবে। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি পরিচয় করে দিচ্ছি জগন্নাথপুর উপজেলা বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য জগন্নাথপুর উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক লেবু ভাইকে, পরিচয় করে দিচ্ছি পৌর বিএনপির সদস্য রূপন মিয়াকে। আমি দুঃখ প্রকাশ করছি, আমরা আমাদের সময় স্বল্পতার কারণে এবং আমাদের যে অতিথিবৃন্দ আছে তাদের বক্তব্য শোনার জন্য জগন্নাথপুর উপজেলা যুব দলের আহ্বায়ক, সদস্য সচিব, পৌর যুব দলের আহ্বায়ক, সদস্য সচিব, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, সদস্য সচিব, পৌর উপজেলা যুব স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, সদস্য সচিব সহ যে সকল নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে বক্তব্য দিতে পারিনি বলে আমরা দুঃখিত। যেহেতু আমাদের এখানে আজকের অতিথিবৃন্দের বক্তব্য শোনার জন্য আমাদের এই জনসভায় উপস্থিত হয়েছেন, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য জানাচ্ছি সুনামগঞ্জ জেলা বিএনপির নবগঠিত কমিটির অন্যতম আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জগন্নাথপুরের কৃতি সন্তান জনতা জনাব অ্যাডভোকেট জিয়াউর রহমান সাহেব, জনতা জনাব অ্যাডভোকেট সংসদের নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং দক্ষিণ সুনামগঞ্জের মাটি এবং মানুষের প্রিয় নেতা কয়সর আহমেদ, উপস্থিত সুনামগঞ্জ জেলা বিএনপির অন্যতম নেতা জনাব অ্যাডভোকেট আব্দুল হক সহ জগন্নাথপুর উপজেলা বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা আজকে এই সৈয়দপুরের আঙ্গিনায় ইফতার করতে পেরেছি। আমরা কলকলিয়া ইউনিয়ন থেকে শুরু করেছি, পর্যায়ক্রমে প্রত্যেকটি ইউনিয়নে আমাদের ইফতার মাহফিল হচ্ছে।
সাথী বন্ধুরা আমার, দীর্ঘ 15-17 বছর যাবৎ স্বৈরাচারী সরকারের জাতাকলে নিষ্পেষিত হয়ে সারা বাংলাদেশের মানুষ একটি বন্দী কারাগারের মধ্যে ছিল। আমার হাজার হাজার ভাইকে হত্যা করেছে, হাজার হাজার বোনকে বিধবা করেছে, হাজার হাজার মাকে তার ছেলে মেয়ে হারা করেছে এবং বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ার প্রত্যন্ত অঞ্চল গোলাবারুদের গন্ধে মোহিত ছিল সারা বাংলাদেশ। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি কর্মীও ফুটে কথা বলতে পারে না। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, তিনি এই স্বৈরাচারী ফ্যাসিস্টকে 5 আগস্ট বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল করেছেন। বাংলাদেশের মানুষ একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশা করছে। আমরা আশা করছি এই সরকার যত দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিবে, ততই বাংলাদেশের মঙ্গল হবে। আমরা বিশ্বাস করি নির্বাচিত সরকার যত দীর্ঘদিন থাকবে, তখন বাংলাদেশের সুবাতাস আর বইতে থাকবে না। আমরা এই সরকারের কাছে অনুরোধ রাখতে চাই, অতি অল্প সময়ের ভিতরে একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করুন। দীর্ঘদিন যাবৎ আমরা যেই দলের নেতৃত্বে আমরা কাজ করছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সুনামগঞ্জ 3 নির্বাচনী এলাকা থেকে আমরা এখনো আমাদের মনের কোনো মানুষকে নির্বাচিত করতে পারিনি। আমরা এবার আশা করছি সুনামগঞ্জ, দক্ষিণ সুনামগঞ্জের মানুষ আজকে প্রত্যাশা করছে, বাংলাদেশের যে আবহাওয়ার পরিবর্তন হয়েছে, এই আবহাওয়ার পরিবর্তনে আমরা আজকে বুঝতে পেরেছি আমাদের প্রিয় কয়সর এম আহমেদ আগামী দিনে হয়তো এই এলাকা থেকে নির্বাচন করবে। আমরা আশা করি কয়সর এম আহমেদকে নিয়ে আমরা এই দেশের মাটি এবং মানুষের মঙ্গল করতে পারবো। আমাদের প্রিয় নেতা জনাব আরিফুর রহমান চৌধুরী সাহেব এখানে উপস্থিত রয়েছে, তিনি গোটা সিলেটবাসীর অহংকার, কোটি মানুষের নয়নের মণি, যিনি বেগম খালেদা জিয়ার নির্দেশে সিটি কর্পোরেশন নির্বাচন করেন নাই। আমরা আশা করি এই জননন্দিত নেতার মধ্য দিয়ে সারা সিলেটে উন্নয়ন হবে এবং গত 15 বছর যেই সমস্ত নেতৃবৃন্দ আমাদের বিএনপিকে আঁকড়ে রেখেছেন, তারা যেন স্বৈরাচারের প্রেতাত্মাদের কারণে আর পিছে না পড়ে। আরিফুর রহমান চৌধুরী এবং আমাদের কয়সর আহমদ, আমরা আপনাদের নেতৃত্বে সিলেটকে সুন্দরভাবে সাজাতে চাই। সকল ভালো থাকুন, আল্লাহ আপনাদের মঙ্গল করুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, আমি আসন গ্রহণ করার জন্য যাচ্ছি সৈয়দপুরের কৃতি সন্তান যুক্তরাজ্য বিএনপি নেতা জনাব নাজমুল ইসলাম লিডন ভাইকে আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি। আমি পরিচয় করে দিচ্ছি অ্যাডভোকেট আবুল কালাম জজ কোর্ট সিলেট। আমি পরিচয় করে দিচ্ছি জনাব আব্দুল শহীদ মেম্বার, সদস্য উপজেলা আহ্বায়ক কমিটি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সুজাতুর রেজা ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী সৈয়দপুর সারফারা জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত আজকের ইফতার ও দোয়া মাহফিলে শ্রদ্ধাভাজন সভাপতি, সৈয়দপুর সারফারা ইউনিয়নের সাবেক সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের সভার প্রধান অতিথি সিলেটের জননন্দিত মেয়র, আমাদের সদ্য নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা জনাব আরিফুল হক চৌধুরী সাহেব, মঞ্চে উপবিষ্ট, যাকে নিয়ে আগামী দিনে আমরা জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জের স্বপ্ন দেখতেছি, যুক্তরাজ্য বিএনপির 3 বারের সাধারণ সম্পাদক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন জনাব কয়সর মাহমুদ সহ সুনামগঞ্জ জেলা বিএনপি, জগন্নাথপুর থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং সর্বস্তরের নেতৃবৃন্দ, সবাইকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। সংগ্রামী উপস্থিতি, আমি এখানে বক্তব্য দিব না, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দিবেন। আমরা 1 সপ্তাহ ধরে আপনাদের সাথে ইফতার করতেছি। আপনারা যে 17 বছর সংগ্রাম করেছেন, আগামী দিনে যে সংগ্রাম আসতেছে, আমাদের লক্ষ্যে পৌঁছতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং আগামী দিনে দানের শীষের বিজয়কে সুনিশ্চিত করতে হবে। এবং আমরা আশা করব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে মনোনয়ন দেবেন
এবং সেই মনোনয়ন দানের শীর্ষে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে কয়সমকে পার্লামেন্টে পাঠাবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। আমি পরিচয় করে দিচ্ছি জনাব আলিমউদ্দিন, সদস্য উপজেলা বিএনপি, পারভেজ আহমদ, সাধারণ সম্পাদক, মিরপুর ইউনিয়ন বিএনপি যুবদল। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য জানাচ্ছি সুনামগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব এম এ মকিব। জনাব এম এ মকিব। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী দল যখন সৈয়দপুর সারফারা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে এই সুন্দর ইফতার মাহফিলে সহযোদ্ধা সভাপতি, মঞ্চে উপস্থিত আজকের প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, মঞ্চে উপস্থিত যুক্তরাজ্য বিএনপির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক ছাত্র দলের সোনালী ফসল, আপনার আমার অত্যন্ত পরিচিত নেতা জনাব কয়সার আহমেদ, উপস্থিত সুধীবৃন্দ এবং মঞ্চে উপস্থিত জেলা, উপজেলা এবং নেতৃবৃন্দ, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, শুধু একটি কথা বলতে চাই, আমরা আগামীতে আমাদের নেতাকে দানের শীষ মার্কায় ভোট দিয়ে যাতে নির্বাচিত করতে পারি, সেই জন্য সবাই নিজেদেরকে প্রস্তুত করুন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ। আমি পর্যায়ে পরিচয় করে দিচ্ছি রফিকুর রহমান রফু, সহসভাপতি যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল, নুর ইসলাম সহ প্রচার সম্পাদক, জগন্নাথপুর উপজেলা। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সিলেট মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান। আমি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য যাচ্ছি সুনামগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট শেরনুর আলী। জনাব অ্যাডভোকেট শেরনুর আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী সৈয়দপুর সারফারা ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আজকের এই ইফতার মাহফিল অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বৃহত্তর সিলেটের বিএনপির অভিভাবক, সিলেটের সাবেক মেয়র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য জননেতা আরিফুল হক চৌধুরী, আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, যার সম্মানে আজকের এই ইফতার মাহফিল জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ তথা সুনামগঞ্জের মাটি ও মানুষের নেতা, যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সুনামগঞ্জের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আমাদের অহংকার এম কয়সার আহমদ সহ সুনামগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ, সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ, জগন্নাথপুর পৌর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। যেহেতু ইফতার অনুষ্ঠান, সময় অত্যন্ত অল্প, আমি কিছু বলতে চাই না, আমি শুধু এটুকুই বলবো, আমাদের দেশনায়ক তারেক রহমান আপনারা শুনেছেন যে বলেছেন যে আমাদের বিএনপিকে নিয়ে মিডিয়া ট্রায়ালের ষড়যন্ত্র চলছে, আগামীতে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। সুতরাং আমাদেরকে সজাগ এবং সচেতন থাকতে হবে। আগামী দিনের এই সকল
হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য যাচ্ছি জগন্নাথপুর উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আবু রাসাদ স্যার। জনাব আবু রাসাদ স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আলোচনা সভা এবং ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, সময় অত্যন্ত অল্প, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আমার অত্যন্ত কাছের মানুষ, জননন্দিত নেতা, যার পরিচয় আপনার সকলেই জানে, সেই আরিফুল হক চৌধুরী, এবং যাকে ঘিরে আমাদের অন্তরে অন্তঃস্থলে যে বাসনা রয়েছে সেই কিংবদন্তি নেতা আমারই স্নেহাস্পদ কৈশোর এম আহমদ সহ আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত জেলা, উপজেলা, বিভাগ এবং জগন্নাথপুর সহ প্রত্যন্ত অঞ্চলের বিএনপি পরিবারের নেতৃবৃন্দ এবং আপামার জনসাধারণ। কুইনাইন জ্বর সারাবে, কিন্তু কুইনাইন সারাবে কে? আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, শুধু এই কথাটাকেই বলবো যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ, আপনি অতি সত্বরেই নির্বাচনের ব্যবস্থা করুন এবং জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর হলেই সব সংস্কার এমনিতে হয়ে যাবে। সংস্কারের অংশ হিসাবে আমাদের দাবি, আমাদের উচ্চারণ, আমরা ঘোষণা দিতে চাই এখান থেকে যে আমরা অতি সত্য নির্বাচন চাই। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে জগন্নাথপুরের একটা উজ্জ্বল সম্ভাবনা সময় এলাকা, এই সৈয়দপুরের আপামর জনসাধারণকে ধন্যবাদ জানাই। জগন্নাথপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য যাচ্ছি সুনামগঞ্জ জেলা বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব সৈয়দপুরের কৃতি সন্তান অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার জন্মভূমি সৈয়দপুরের বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারে কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল। এই ইফতার মাহফিলের আমার স্নেহাস্পদ সভাপতি, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুরের অত্যন্ত কাছে প্রিয় আরিফুল হক সাহেব, উপস্থিত আমার স্নেহাস্পদ যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আমার প্রিয় এম কৈশোর আহমদ, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সম্মানিত নেতৃবৃন্দকে আমার এই মাতৃভূমিতে স্বাগত জানাই এবং অভিনন্দন জানাই। আজকের এই ইফতার মাহফিলের মাধ্যমে আমরা জাতীয়তাবাদী পরিবার নেতৃবৃন্দের সামনে ঐক্যবদ্ধ হিসাবে ঘোষণা করতে চাই এবং আগামী দিনে বাংলাদেশের নির্বাচনে ঐক্যবদ্ধভাবে আমাদের জাতীয়তাবাদী পরিবার থেকে এম কৈশোর আহমদকে তারেক রহমানের কাছে সনির্বন্ধ অনুরোধ জানান যে এই এলাকায় জাতীয়তাবাদী দলের প্রার্থী দেওয়া হোক এবং সাথে সাথে আমি আমার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সবাইকে দোয়া করার আহ্বান জানাই এবং সাথে সাথে তারেক রহমান যাতে বীরের বেশে বাংলাদেশে ফিরে আসেন এই কামনা করে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি আল্লাহ হাফেজ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য জানাচ্ছি সুনামগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য জনাব আব্দুল হক সাহেব। সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন সিলেটের গণমানুষের নেতা, সিলেট সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত জনপ্রিয় মেয়র, বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব আরিফুল হক চৌধুরী, উপস্থিত আছেন আপনাদের প্রিয় নেতা যুক্তরাজ্য বিএনপির
বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ফয়সল আহমেদ, উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলার পাবলিক প্রসিকিউটর আপনাদের এই সন্তান অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন আহমেদ সোহেল, যারা বিএনপির অন্যতম সদস্য অতিরিক্ত পিপি জনাব শেরনুর আলী, এবং উপস্থিত আছেন সিলেটের আরেক প্রিয় নেতা সাবেক ছাত্র নেতা আজমল হক সাদেক, এবং উপস্থিত অত্র এলাকার গণ্যমান্য মুরব্বী এবং বিএনপির নেতৃবৃন্দ, শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের বক্তব্য দেওয়ার সুযোগ নাই। আমার এই প্রিয় নেতা, আমাদের অভিভাবক আরিফ ভাইয়ের বক্তব্য আপনারা শুনবেন, ফয়সল আহমেদের বক্তব্য শুনবেন। আপনারা শুধু আমি একটি কথা বলতে চাই যে আমাদের সংগ্রাম এবং বিপ্লব শেষ হয় না যতদিন পর্যন্ত নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলবে এবং ষড়যন্ত্র হচ্ছে। আপনাদের ব্যাপারে একটি কথা আজকে বলতে চাই, আমাদের নেতারা রাজনৈতিক বক্তব্য দিবেন। আপনাদের একটি দুঃখ আছে, দীর্ঘদিনের দুঃখ, জগন্নাথপুর এবং শান্তিগঞ্জে কেউ এই বক্তব্যে কথাটা বলেন নাই। প্রায় ৪৫ বছর আগে আপনারা বিএনপির ধানের শীষে একজন এমপি আপনারা পেয়েছিলেন। তারপরে কয়েক দফা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, কিন্তু আপনারা কোনো এমপি পান নাই। আমি আপনাদেরকে একটি সুখবর দিতে চাই, আগামী নির্বাচনে 2025 হোক 2026 হোক, আপনারা ধানের শীষে এমপি পাবেন এবং সেই এমপি হবে আপনাদের মাটির মানুষের নেতা এম ফয়সল আহমেদ। এই বক্তব্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন, যার জন্য জগন্নাথপুর শান্তিগঞ্জের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। সুনামগঞ্জ যুক্তরাজ্য বিএনপির 3 সফল সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য, জগন্নাথপুর শান্তিগঞ্জের মাটি ও মানুষের নেতা, জননেতা জনাব ফয়সল আহমেদ। জননেতা জনাব ফয়সল আহমেদ। আত্মা গালি দাও, আত্মা গালি দাও। এই সবাই ওরে ভাই আন্না বলতো যাও অন নিচে সব দেখে বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী সৈয়দপুর সারফারা ইউনিয়ন বিএনপি আয়োজিত আজকের এই ইফতার এবং অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের পরিচালক, এই অনুষ্ঠানের প্রধান অতিথি, আপনারা আমার অত্যন্ত সুপরিচিত সিলেটের বারবার নির্বাচিত মেয়র, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপসীন দেশনেত্রী মা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সিনিয়র সদস্য আরিফুল হক চৌধুরী সাহেব উপস্থিত ইতিমধ্যে বক্তব্য দিয়ে গেছেন। বিশিষ্ট আইনজীবী, সুনামগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য আব্দুল হক সাহেব, আবু হুরায়রা সাদমাস্টার মল্লিক মঈনুদ্দিন সোহেল, শাহিন ভাই সহ আজকে যারা বিশেষ অতিথি, সাদেক ভাই সহ বিশেষ অতিথি যারা আছেন, সবাইকে আমি আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। উপস্থিত নেতৃবৃন্দ, আজকের এই ইফতার মাহফিলে বক্তব্য শুনেছেন। সময় স্বল্প, অনেকেরই বক্তব্য ছিল। আজকের প্রধান অতিথি বক্তব্য দিবেন, আমার গলায় একটু দৌড় দিয়েছে, তেমন বলবো না, আর সময় নেই। শুধু ইফতার সামনে নিয়ে আপনাদেরকে দোয়া করার জন্য অনুরোধ করব। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাতে উনাকে জান্নাতুল ফেরদৌস দান করবেন, দোয়া করবেন। মা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের জন্য স্পেশালি দোয়া করবেন।
এই 17 বছর আপসীন দেশনেত্রী মা বেগম খালেদা জিয়া, আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যারা ফ্যাসিস্ট মাফিয়া খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের জন্য মন খুলে দোয়া করতে হবে। দোয়া করবেন, মন খুলে দোয়া করবেন। জুলাই আগস্টের এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করবেন। দোয়া করবেন যারা আহত হয়েছেন 17 বছর এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন তাদের জন্য দোয়া করবেন। উপস্থিত নেতৃবৃন্দ, বক্তব্য আমি আপনাদেরকে বলতেছি, বক্তব্য দেওয়ার জন্য আজকে এখানে আসি নাই। উপস্থাপক প্রথমেই বলেছেন আমি এসেছি, জীবনে অনেকবার এই শহীদপুর সারপাড়ায় এসেছি। যখন ছাত্র রাজনীতিতে ছিলাম, ছাত্র রাজনীতি করতে গিয়ে শাহিন ভাই, সুহেল চার এবং মল্লিক মঈনুদ্দিন, সুহেল চার এবং সাজ্জাদ তাদের সাথে বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে এসেছি। দীর্ঘ 1 যুগের বেশি এই শহীদপুর সারপাড়া আপনাদের পাশে আসতে পারি নাই, কারণ এই ফ্যাসিস্ট জালিম মাফিয়া খুনি হাসিনার বিরুদ্ধে প্রবাস থেকে আন্দোলন করার কারণে আমি দেশে আসতে পারি নাই। বন্ধুরা আমার মতো এই শহীদপুর সারপাড়ার অনেক নেতৃবৃন্দ আমাদের সাথে যারা প্রবাসে আন্দোলন করেছে তারা দেশে আসতে পারে নাই। আমরা যখন এই জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে হাসিনা পালিয়েছে, হাসিনার দূষণরা পালিয়েছে, অনেক দূষণরা গাপ্পি মেরে এখনো বাংলাদেশে আছে। বন্ধুরা আমার, এই গাপ্পি মারা দূষণরা হাসিনা যারা এখনো বাংলাদেশে আছে তাদের কাছ থেকে সচেতন ভাবে, নিখুঁত ভাবে তাদেরকে পর্যবেক্ষণ রাখতে হবে। বন্ধুরা আমার, শুধু তাদেরকেই নয়, প্রশাসনে অনেক আওয়ামী বাকশালীরা গাপ্পি মারে বসে আছে প্রশাসনও, তাদেরকেও চিহ্নিত করতে হবে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতেছি, দীর্ঘদিন পরে এই আমার প্রাণপ্রিয় শহীদপুর সারপাড়া ইউনিয়নের নেতৃবৃন্দ মুরব্বিয়ানদের সামনে সাথে নিয়ে আজকে ইফতার করতে পারতেছি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতেছি। এবং আপনাদেরকে একটি কথা বলতে চাই, বাংলাদেশে সবাই বলেছেন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য। বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণের দাবি এই মুহূর্তে। বাংলাদেশের বাইরে 1 কোটির উপরে বাংলাদেশিরা, বাংলাদেশি প্রেমিকরা, তাদের প্রাণের দাবি আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন এই সবার প্রাণের দাবি এখন বাংলাদেশে দ্রুত সময়ের ভিতরে নির্বাচন দেওয়ার জন্য। দ্রুত সময়ের ভিতরে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। বন্ধুরা আমার, এটা প্রয়োজনে আমরা আরো স্টেপ পরে আন্দোলনে যেতে না হয় তার জন্য দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে, এটা আমাদের দাবি। বন্ধুরা আমার, দ্রুত সময়ের ভিতরে নির্বাচন হলে আপনারা বাংলাদেশের লক্ষ কোটি মানুষ জানে আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এবার বিএনপির সরকার হবে ইনশাআল্লাহ। বিএনপির সরকার হলে বাংলাদেশের ন্যায় আপনাদেরকে কথা দিতেছি এই জগন্নাথপুর শান্তিগঞ্জের মানুষ আর কোনদিন অশান্তিতে থাকবে না ইনশাআল্লাহ। আপনাদেরকে কথা দিতেছি এই জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ শান্তিগঞ্জের মানুষ যাতে আইন হাতে তুলে না নিতে হয় সেই ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি খালেদা জিয়া তারেক রহমানের সরকার হলে, গণতান্ত্রিক সরকার হলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। সেই আইনের শাসনের মাধ্যমে বাংলাদেশের ন্যায় জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জের মানুষ শান্তিতে বসবাস করবে, কোন বৈষম্য হবে না ইনশাআল্লাহ। জগন্নাথপুরে অনেক বৈষম্য হচ্ছে আমরা শুনতেছি, আমরা কোনো বৈষম্য দেখতে চাই না, সবাইকে ধন্যবাদ। অন্য এক সময় আপনাদের সামনে বক্তব্য দিব। আজকে প্রধান অতিথি বক্তব্য শোনার সময় স্বল্পতা। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই আয়োজনের সাথে
যারা সম্পৃক্ত সবাইকে এই সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা বিভিন্ন জায়গা থেকে সাপোর্ট করেছেন, সহযোগিতা করছেন, প্রবাসী শহীদ কুশার করার অনেক নেতৃবৃন্দ এখানে সহযোগিতা, সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, আপসীন দেশনেত্রী মা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জামাল হক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক জননন্দিত মেয়র জননেতা জনাব আরিফুল হক চৌধুরী। জননেতা জনাব আরিফুল হক চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। সৈয়দপুর সারপাড়া ইউনিয়ন জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত সুনামগঞ্জের বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপস্থিত অত্র এলাকার আমার অনেক পিতৃতুল্য মুরব্বিয়ান এবং যুবক ভাইরা এবং আমার মিডিয়ার ভাইরা, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সময় অল্প, আমি বেশি কথা বলবো না। এখানে সবাই রাজনৈতিকভাবে বক্তব্য দিয়েছেন। আমি মনে করি জাতীয় রাজনীতির চাইতে আমি আমার এলাকার রাজনীতিটাই আমি বেশি বিশ্বাস করি। আমি আজকে এখানে যাকে উদ্দেশ্য করে এই ইফতার মাহফিল, এই বিগত ফ্যাসিস্ট সরকারের ইতিহাস জানি আমরা অনেক কিছু বলেছি, সবাই একই কথা বলছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি যে তড়িৎ গতিতে নির্বাচন ঘোষণা করুন, কিন্তু এখন পর্যন্ত সংখ্যা কাটেনি। আমাদের ষড়যন্ত্র, দেশীয় বিদেশি ষড়যন্ত্র চলছে ইত্যাদি ইত্যাদি। এগুলো আমাদের মনের দাবি, বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি। এই দাবিটা যদি উপলব্ধি করতে পারেন তাহলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নিশ্চয়ই সেটা জনগণের এই পালস বুঝে তড়িৎ গতিতে ঈদের পরেই আমার মনে হয় সিদ্ধান্ত দিতে বাধ্য হবে। দ্বিতীয়ত, আমি অত্যন্ত এই সুদূর সিলেট থেকে এখানে আসছি, আমার মনের মধ্যে দুটি কথা। কারণ আমি যেখানে দীর্ঘদিন আমি জনপ্রতিনিধি হিসাবে সিলেট অঞ্চলে কাজ করেছি। জনপ্রতিনিধি হতে হলে কিছু আকাঙ্ক্ষা থাকতে হয়, ইচ্ছে থাকতে হয়। শুধু পদ পদবি, এমপি, মেয়র কিংবা মন্ত্রী হওয়ার আশঙ্কা এক ধরনের লোকের থাকে। কিন্তু আমি লন্ডনে গিয়েছিলাম এবং লন্ডন থেকে এখানে আসার পরেও আমি দেখেছি আজকে যাকে উদ্দেশ্য করে আপনারা ইফতার মাহফিল করছেন, আগামী দিনে যাকে আপনারা মনে করেন এই এলাকার জনপ্রতিনিধি করার ইচ্ছা আমাদের সকলের, তার মনের মধ্যে কিন্তু আরেকটা ইচ্ছা আছে। সেই ইচ্ছাটা আমি দেখছি সে খুঁটে খুঁটে জিজ্ঞেস করছে যে এলাকার উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন কীভাবে করা যাবে, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কী করা যাবে, আমাদের স্বাস্থ্যক্ষেত্রে আমাদের কী করা লাগবে, আমাদের মৌলিক বিষয়গুলো সম্পর্কে সে খুব সূক্ষ্মভাবে আমার কাছ থেকে, আমার মতো একজন নাগণ্য জনপ্রতিনিধি আমার কাছ থেকে জানার চেষ্টা করেছে। এই জানার মধ্যে দিয়ে আমি তাকে অন্যভাবে আমি দেখতে চাই। সে নিশ্চয়ই এলাকার উন্নয়ন চায় বলেই আমার কাছে সে নির্বাচনে দাঁড়াবে সেটা বলে নাই। বলছে এলাকার উন্নয়ন করতে গেলে যদি আমার দল, আমার সরকার গঠন হয়। আমি দীর্ঘদিন এই দলে কাজ করেছি, দীর্ঘদিনের এই ফ্যাসিস্ট সরকারের কারণে আমার মাতৃভূমিতে আসতে পারিনি, কিন্তু আমি আমার এলাকার উন্নয়নের জন্য আমি আদান হয়ে গেছিলাম তার। হ্যাঁ, ঠিক আছে, আমি আর বলতে আপনারা তার জন্য দোয়া করবেন, আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সুস্থ করেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন। আল্লাহ